সম্মানিত হাজিরিন, আমরা ছোটবেলা থেকেই মক্তবে আমরা যখন পড়তাম তখন আমাদের হুজুররা একটি প্রাথমিক শিক্ষা দিতেন। শিক্ষাটি হচ্ছে আমরা কয় চিজে মুসলমান? 5 চিজে মুসলমান: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি বিষয়ের উপরে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, ঠিক কিনা বলেন? আমরা 5 চিজে মুসলমান। কিন্তু এখন যদি কোন নবগঠিত কোন শিক্ষিত কোন আলেম তারা দাবি করে এবং তারা বলে 6 চিজে মুসলমান, তাহলে কি তাদের এই কথাগুলি মানা যাবে? মানা যাবে? বিশ্বাস করা যাবে? অবশ্যই না। আমাদের ইসলামের ভিত্তি 5টি, আমরা 5 চিজে মুসলমান। কেউ যদি 6 চিজ বানায়, কেউ যদি 6 উসুল বানায়, তাহলে এটা আমরা মেনে নিতে পারবো না, ঠিক কিনা বলেন? আমরা এই বিশ্বাসী। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, আল্লাহর নবীর প্রথম খলিফা, শ্রেষ্ঠ সাহাবী এবং আল্লাহর নবীর পরের মর্যাদা যাকে দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। উনি নবীজির এত আশিক ছিলেন যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। সিরিয়ায় যখন ব্যবসার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় যখন রাত্রি বেলায় যখন ঘুমাইয়াছিলেন, তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটি হচ্ছে, তিনি দেখেছিলেন তিনি কুলে যেন সূর্য এবং চাঁদ, তিনি কুলে যেন এসে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। রাত্রি যখন তিনি ঘুম যাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখেন তিনি কুলে, তিনি সিনাতে পানি খাচ্ছে আল্লাহর দেওয়া সূর্য এবং আল্লাহর দেওয়া চন্দ্র। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কি স্বপ্ন আমি দেখেছি? এটা তো আমি ব্যাখ্যা বুঝলাম না, তার রহস্য কি বুঝলাম না। তৎকালীন সময়ের একজন পাদ্রী ছিল, মহাপণ্ডিত ছিল, যিনি তৌরাত, জবুর এবং ইনজিল 3 কিতাবের যিনি আপনার তাবির জানতেন, জ্ঞানী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পাদ্রীর কাছে তিনি চলে গেলেন। পাদ্রী বললেন, হুজুর আপনার কি নাম? তখন তিনি বললেন, আমার নাম আবু বকর। কোথায় থেকে আসছেন? মক্কা থেকে। কিসের জন্য আসছেন? কোথায় আসছেন? সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে। ঠিক আছে, আপনি যে স্বপ্নটা দেখেছেন 3 কিতাবে উল্লেখ রয়েছে, তাওরাত কিতাবে উল্লেখ রয়েছে, জবুর কিতাবে উল্লেখ রয়েছে, ইনজিল কিতাবে উল্লেখ রয়েছে। আপনার যে স্বপ্নের বিবরণ, আপনি যে স্বপ্ন দেখবেন, এই স্বপ্নের বিবরণ 3 আসমানি 3 কিতাবে উল্লেখ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং আপনি এত উন্নত, এত ভালো, এত উত্তম স্বপ্ন দেখেছেন। আপনার এই স্বপ্ন যে আপনি আমার কাছে বলবেন, আমি স্বপ্নের তাবির দেব, এটা আমি আগ থেকে জানি। আমি 40 বছর ধরে আপনার স্বপ্নের তাবির দেওয়ার জন্য, আপনার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি।
আপনি আমার কাছে আসবেন, আপনার সবরের তাবির আমি দিব, ব্যাখ্যা দিব। আপনি জানিয়ে রাখুন, আপনি 3 দিন পরে রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, জিগর গুসাই আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনি নবীজির কাছে মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 দিনের পরে বিশ্ব নবীর হাতে আপনি মুসলমান হবেন এবং আপনি দয়াল নবীজির প্রথম খলিফার সার্টিফিকেট অর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া? কোথায় আছেন প্রাণের রাসূল, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে? এই দহরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ুন, জোরে জোরে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত ভালোবাসতেন, নবীজিকে এত মহব্বত করতেন, যেই কারণে বেশি ভালোবাসা থাকার কারণে, বেশি মহব্বত থাকার কারণে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পরের মর্যাদা যাকে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন সিদ্দিক আকবর, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন আবু বকর সিদ্দিককে নবীজির আংটি মোবারক একবার দিয়া দিলেন। নেরে আবু বকর, আমার আংটি তোমাকে দিয়া দিলাম, তুমি একটি কাজ করবা। এই যে বান্নিয়া স্বর্ণালঙ্কারের মালিক, যিনি স্বর্ণকার, এই স্বর্ণকারের কাছে আমার আংটি নিয়ে নকশা করাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ, এই নকশাটি লেখায় আনবা স্বর্ণকারের কাছে গিয়ে। যারা নকশা করে, অঙ্কন করেন, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারে বলল, আপনার এই কলমে, এই আংটিতে আমি কি লিখব, কি অঙ্কন করব? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বললেন, সর্বপ্রথম তুমি লেখো, আল্লাহ যিনি মহান, আল্লাহ ছাড়া যিনি উপাস্য নেই, আল্লাহ ছাড়া যিনি খালিক নেই, আল্লাহ হচ্ছেন জীবনদাতা, আল্লাহ হচ্ছেন মরণদাতা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ধন দৌলতের মালিক, আল্লাহ হচ্ছেন সবকিছুর মালিক। ঠিক কিনা বলেন? আপনি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই অনুযায়ী সেই স্বর্ণালঙ্কারের মালিক স্বর্ণকার সর্বপ্রথম অঙ্কিত করল লা ইলাহা ইল্লাল্লাহ। আংটির গায়ে লেখল, উপরে লেখল। এরপরে স্বর্ণকার বললেন, এখন আমি কি লিখব?
আল্লাহ নবী শুধু নির্দেশ করলেন, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখাইবা। কিন্তু আবু বকর সিদ্দিককে এরপরে আল্লাহর নবী কিছু বলেন নাই লেখার জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক এরপরে স্বর্ণকারকে বললেন, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণকার লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণকারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে ইসলামের যে মূল মন্ত্র, ইসলামের যে বাক্য পাঠ করে আমরা মুসলমান হলাম, সেই পূর্ণ কলিমাটা লেখা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণকারের কাছ থেকে নিয়ে আনলেন আংটি। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে আংটি দেওয়া হলো। আল্লাহ নবী আংটির গায়ে দেখলেন পুরা কলিমা লেখা। আবু বকর সিদ্দিককে বললেন, রে আবু বকর সিদ্দিক, তোমার না বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, আল্লাহর উপাস্য, আল্লাহর নাম লেখার জন্যে। আল্লাহ ছাড়া খালিক নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এই কথাটা লেখার জন্য আমি তোমাকে বললাম। কিন্তু তুমি আমার নাম কেন আবার লেখায় আনছো? আবু বকর সিদ্দিক বলেন, নবীজি গো, আমি আপনি কি ভালোবাসি, আমি আপনি কি মহব্বত করি, আপনি নির্দেশ করেছেন আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু আমি আপনার নাম না লিখলে আমার মনে শান্তি পায় না। এই জন্য গো নবীজি, আমি আল্লাহর নামের পাশে আপনার নামকে আমি লেখায় আছি। তখন আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক, আল্লাহর নাম লেখায় আছো, আমার নামও লেখায় আছো, তোমার নামও দিয়ে দেখা যায় সেই আংটির উপরে তোমার নামও লেখা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ বিষয়ে আমি কিছুই জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছিলেন সেই আংটিতে আল্লাহর নাম লেখার জন্য। আবু বকর সিদ্দিক আল্লাহর নাম লেখালেন, এরপরে আপনার নামও লেখালেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ওরে জিবরাইল, যেহেতু আবু বকর সিদ্দিক আল্লাহর নাম এবং নবীর নাম উল্লেখ করেছে, আল্লাহ পাক আমি জিবরাইলকে প্রেরণ করেছেন। জিবরাইল রে, তুমি আবু বকর সিদ্দিকের নামটা সেই আংটিতে লিখিয়ে আনো। এই জন্য হে আল্লাহর রাসূল, হে প্রিয় রাসূল, আমি আমার নাম লেখাই নাই, জিবরাইল আলাইহিস সালাম আমার নাম সেই আংটিতে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিকের সম্মান আল্লাহর কাছে আছে কিনা? যেই বাবা আবু বকর সিদ্দিক আল্লাহর নাম লেখা আছে আংটির উপরে, এইভাবে রাসূলের নাম উল্লেখ করেছেন, তিনির নাম তিনি আংটিতে লেখান নাই। আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইলের মাধ্যমে আংটির উপরে আবু বকর সিদ্দিকের নাম লিখিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। রোজ হাসরে নবী বিনে, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি, নবী রহমতের ভান্ডার। দয়াল প্রভু ছিলেন কাম, হাদিসে কুদসিতে লেখা, দয়াল প্রভু ছিলেন কাম, হাদিসে কুদসিতে লেখা। কেউ চিন্ত না বাড়ি তালা, কেউ চিন্ত না বাড়ি তালা,
গোপন ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। রোজ হাসরে তুমি বিনে, রোজ হাসরে তুমি বিনে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। নূর নবীজির নূর দিয়া আসমান জমিন বানাইয়া, নূর নবীজির নূর দিয়া আসমান জমিন বানাইয়া, হুর পরি বানাইলেন আল্লাহ, হুর পরি বানাইলেন আল্লাহ নূরেতে তাহার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি নবী ভান্ডার। রোজ হাসরে নবী বিনে, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। সেই নূরে নূরেরই খেলা মানুষকে বানাইলা ভেলা, সেই নূরে নূরেরই খেলা মানুষকে বানাইলা ভেলা, কান্ডারি সাজিল